প্রায় টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার বইয়ের 1 এবং 2 নং পাতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে প্রথম পাতায় কি আছে, দেখো প্রথম পাতাটা এইরকম হয়। তাহলে প্রথম পাতায় কি আছে, আগের পড়া মনে করি। তাহলে আগের পড়া, ছবি আঁকি ও অঙ্কন করি। তাহলে কি আছে, 1 নম্বরে ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। আমি দেখো আগে তোমাদের সুবিধার জন্য এটা ঘরটা পূরণ করে রেখেছি। তাহলে হিসাব করি, এখানে টিপের পাতা আছে, কটি আছে, 1 2 3 4 5, 5টি। আমি লিখেই রেখেছি 5টি। প্রত্যেক টিপের পাতায় কটি টিপ আছে জানো, 10টি করে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি করে টিপ আছে। মোট 50টি টিপ আছে। যেহেতু টিপের পাতা আছে 5টি, তাই 5 10 50টি টিপ আছে। মা 2টি টিপ নিয়ে নিলেন। মা কি করলেন, 2টি টিপ নিয়ে নিলেন। টিপ রইল 48টি। এই দেখো 50 বিয়োগ 2 করলে 48 হয়। তাহলে এই হলো প্রথম 1 নম্বর। 2 নম্বরে কি আছে দেখো, এই চাদরে 4টি টিপের পাতা আঁকি। এই যে চাদরটা আছে, 4টি টিপের পাতা আমি এঁকে রেখেছি। প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি। তাহলে প্রত্যেকটি পাতায় আমি কটা আঁকবো, 8টি করে। দেখো আমি 8টি করে এঁকে রেখেছি। 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটাতে এরকম নানা আকারের। এটা গোল, এটা একটু লম্বাটে ওভাল, এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজের মতো টিপগুলো আমরা এঁকেছি। তাহলে উপরের মতো যেটা লিখবো, উপরের মতো কাজ করব, উপরে যে ছকটা ঠিক এইরকম লিখবো। কি লিখলাম, উপরেরটা দেখে দেখেই লিখলাম। তাহলে কি লিখলাম, টিপের পাতা আছে কটি আছে, 4টি। 4টি আছে এখানে। প্রত্যেকটি টিপের পাতায় টিপ আছে কটি, 8টি টিপ আছে। 8টি যেটা বলেছি আগেই। মোট 32টি টিপ আছে। তাহলে মোট আছে 4টি পাতায় 32টি। তাহলে মা 4টি টিপ নিয়ে নিলেন। উপরেরটায় কটা নিয়েছিল, 2টি। আমি লিখলাম এখানে নিজের মন গড়া 4টি টিপ নিয়ে নিলেন। তাহলে টিপ রইল 32 থেকে 4 গেলে 28টি। এই হলো 2 নম্বর। এবার 3 নম্বরটা কি আছে দেখো, 3 নম্বরে আছে ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। একটি ছবি দেখতে পাচ্ছি আমরা, গাছের ছবি। গাছে আম আছে 1 2 3 4 5 6 7 থোকা আম আছে। প্রতিটি থোকায় 3টি করে আম আছে, তলায় 3টি আম আছে। এই বর্ণনাটা এখানে আমরা লিখব। গাছে আম আছে 7 থোকা। 7 থোকা পড়েছি আগেই, 7 থোকা। প্রত্যেক থোকায় 3টি করে আম আছে, 3টি আম আছে। গাছে মোট 3 সাথে 21টি আম আছে। তাহলে গাছের তলায় কটা আম আছে, 3টে আম আছে। মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল, তাহলে 21 আর 3 24টি। এই হলো 3 নম্বর। এখানে দেখো প্রতিটি বাক্সে 12টি করে পেন্সিল আছে। মোট বাক্স আছে কটা, 6টা। 3 3 6। তাহলে অঙ্কে লিখি, কথায় লিখি। তাহলে পেন্সিল কটা আছে টোটাল, 6 12 72টা পেন্সিল আছে। তাহলে অঙ্কে লিখলাম, কথায় লিখব 72টা পেন্সিল। এরপরে দেখো নিচেরটায় কি আছে, পুঁথি। পুঁথি কটা আছে, 1 2 3, এগুলোতে 10টা করে পুঁথি আছে, আর এইটায় আছে 7টা। তাহলে 3 10 30 আর 7 37টা পুঁথি। তাহলে কি লিখব, 37। 37 বানানটা এখানে লিখলাম, 37টা পুঁথি। নেক্সট দেখো সন্দেশ। তাহলে 3টা প্লেটে সন্দেশ আছে। তাহলে এইটাতে আছে গুণে দেখো 7টা, এটাতেও 7টা, এইটা আছে 9টা। তাহলে 7 7 14 আর 9 23। তাহলে সর্বমোট 23টা সন্দেশ। 23 তয়কার হস্যই তালে বসা, 23টা সন্দেশ। নেক্সট কি আছে দেখো, বেলুন। তাহলে এইখানে গুণে দেখো মোট 10টা বেলুন আছে, আর এই 4টে। 10 আর 4 14, 14টা বেলুন। চয়ে উকার দয় দয়, 14টা বেলুন। আবার অনেকে চয়ে ওকার দয় দয়, সেটাও লিখতে পারো, অসুবিধা নেই। কোথাও 14, কোথাও 14। 14 বানানটা দুরকমই আমরা লিখতে পারি। নেক্সট দেখো টাকা। একটি 10 টাকার নোট, একটি 2 টাকার কয়েন, একটি 20 টাকার নোট। তাহলে 20 আর 10 30 আর 2 32, টোটাল 32 টাকা, 32 টাকা। এবার নেক্সট দেখো কি আছে, এখানে কতগুলো ফুল আছে। ফুল আছে, তাহলে এটায় ফুল আছে 20টা, আর এটায় ফুল আছে 10টা। 20 আর 10 30টা ফুল, তাহলে 30টা ফুল। এভাবে আমরা 1 নং এবং 2 নং পাতার অঙ্কগুলি সব
করে ফেলতে পারি।